বিদ্যালয়ের পড়াশোনা হবে, এই পড়াশোনার পাশাপাশি যে নাটকের প্রয়োজনীয়তা কি? আমরা জানি ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে, লেখাপড়া করে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, নিজেদেরকে উচ্চ আসনে আসীন করার জন্য তারা নিজেরা জ্ঞান অর্জন করবে। কিন্তু বর্তমান সময়ে আমাদের শুধুমাত্র এই রাজ্য বা এই ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে যে কর্মসংস্থানের যে প্রতিযোগিতা চলছে, সেই জায়গায় শুধু লেখাপড়া করে সরকারি চাকরির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব নাও হতে পারে। সেই জন্য ছাত্রছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা গুণের বিকাশ করে, যাতে সে গুণগুলিকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীরা যারা আমাদের এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন নিজেকে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে পারে। খেলাধুলা হোক, নাটক হোক, কিংবা গান বাজনা হোক, এগুলি সর্বক্ষেত্রেই যে কোনো ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি করে দেওয়ার লক্ষ্যেই আমাদের বর্তমান যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতি চর্চাকে এখানে স্থান দেওয়া হয়েছে। আমরা দেখেছি বিদ্যার্থী প্রকল্প চালু করে এই ত্রিপুরা রাজ্যের প্রাথমিকভাবে 150টি বিদ্যালয়কে তার আওতায় এনে সেখানে নার্সারি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেই ক্ষেত্রে যাতে নাচ, গান, কম্পিউটার, নাটক এই সমস্ত প্রতিযোগিতা নিজেদেরকে সেখানে প্রতিষ্ঠা করতে পারে, সেই লক্ষ্যে সরকারি উদ্যোগে এই বিদ্যালয়গুলিকে সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে।